ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه رواه البخاري সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা ও বোনেরা, আমরা শুকরিয়া আদায় করছি আমাদের মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের প্রতি দয়া এবং ইহসান করুণা করেছেন যে আমরা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ বিধান আজকের জুমার দিনে জুমার সালাত আদায় করা, মসজিদে যাওয়া, খুতবা শোনা, এই আমলটা করার জন্য আল্লাহর তরফ থেকে আমরা সুযোগ, তৌফিক এবং করুণা লাভ করেছি। তাই তার শুকর আদায় করতে আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা এখন যে সময়ে অবস্থান করছি, আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এসে হাজির হচ্ছে এবং হয়ে যাবে। বর্তমানে যুলকাদা মাস এর চাঁদ চলছে, মাঝামাঝিতে অবস্থান করছে। তারপরে শুরু হবে যুলহিজ্জা মাস। তো এই সময়তে আমরা সবাই এটা জানি যে প্রতি বৎসরে এই সময়টা আসলে কতক মানুষকে আল্লাহ তার ঘর তওয়াফের জন্য, হজের জন্য নির্বাচন করেন। যারা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক পায় তারা হজ করতে চলে যান। আমরা যারা বাড়িতে অবস্থান করি, আমরা কোরবানি করি, ঈদের সালাত আদায় করি, এ সংক্রান্ত বিধান যেগুলো আছে পালন করি। তো যদিও হজ করা, উমরা করা বা কোরবানি করা বা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা আগেও অনেকটা জেনেছি, আরও জানবো। তো কিছু আছে নিয়মের উপরে দার্স হয়, ক্লাস হয়, যেমন নামাজটা কিভাবে আমরা পড়বো, কিভাবে সালাত আদায় করব। তো হজের উপরে বা উমরার উপরে দেখবেন অনেক সময় প্রশিক্ষণ কর্মশালা হয় যে হজের আনুষ্ঠানিক ইবাদতগুলো আমরা কিভাবে পালন করব। তো আমি গতকাল থেকে এই বিষয়টা নিয়ে কিছু পড়াশোনা করলাম, কিছু ভাবনা করলাম। দেখলাম যে আমরা বাহ্যিক ইবাদত যে করি এর মধ্যে অন্তর্নিহিত কিছু বিষয় আছে যেটার সাথে আমাদের সম্পর্ক রাখা বা যে বিষয়টা আমাদের এলিমের রাখা, এটা খুবই দরকার। তাহলে আমরা যে ইবাদত অঙ্গ দিয়ে করি সেটার মধ্যে সার আসবে, সেটার মধ্যে আপনার প্রাণ সঞ্চার হবে। দেহ তখনই মূল্যবান থাকে যখন দেহের মধ্যে প্রাণ থাকে। আর দেহর যদি মৃত হয়, এই দেহের কোনো মূল্য থাকে না, এটা দিয়ে কোনো কিছু করা যায় না। তো আমাদের যাবতীয় ইবাদতের মধ্যে দুটি অবকাঠামো থাকে। একটা হচ্ছে দেহের অবকাঠামো, ইবাদতের স্ট্রাকচার। যেমন আমরা সালাত আদায় করবার সময় আমরা একজনকে দেখতে পাই, সে আল্লাহু আকবার বলে দাঁড়াচ্ছে, রুকু দিচ্ছে, সেজদা দিচ্ছে, বৈঠকে বসছে, কি যেন পড়তেছে। এটা তার একটা বাহ্যিক কাঠামো। কিন্তু এর অন্তর্নিহিত বিষয়ের মধ্যে সে কি করতেছে, আসলে কি অনুভূতি নিয়ে কোন কাজটা সম্পাদন করতেছে, এটা হচ্ছে তার সারবস্তু। তো ওই বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা ইনশাআল্লাহ জানার তৌফিক দান করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
শুরুতে একটা কথা আমরা জানার চেষ্টা করি, সেটা হলো পুরা কুরআন মাজিদ 30 পারা 114টা সূরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত হাদিস এসেছে, বিশুদ্ধ সহিহ হাদিসগুলো এবং এই সংক্রান্ত যত ব্যাখ্যা আছে, এগুলোর মাধ্যমে আমরা ইসলামকে জানতে পারি। তো পুরা ইসলামী শরীয়তকে যদি এক নজরে সামনে রাখি, আমরা আবার বলছি কথাটা একটু খেয়াল করি, পুরো ইসলামী শরীয়তকে যদি আমরা এক নজরে সামনে রাখি যে আসলে পুরো শরীয়তের চাহিদাটা কি, গোটা ইসলামী শরীয়ত আমার কাছে কি চায় এবং আমার কি করণীয় আছে, এই বিষয়টা প্রশ্নটা যদি আমরা সামনে আনি এবং আল্লাহর কাছে পেশ করি যে আল্লাহ, এই যে ইসলাম নামক জীবন বিধান আপনি আমাদের দিয়েছেন, এর মূল মাকাসিদ, মূল চাহিদা, মূল উদ্দেশ্যটা কি আমাদের একটু জানান। তখন দেখবেন কোরআন মাজিদের বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিস থেকে সারমর্ম বের করলে একটা উত্তর বেরিয়ে আসবে। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বলছেন যে দেখো, আমি তোমাদের মালিক, আমি তোমাদের সৃষ্টি করেছি এবং পৃথিবীতে তোমাদেরকে দিয়ে তোমাদের জীবনযাপনের ব্যবস্থা সেটাও আমি করেছি। আমি তোমাদেরকে রিজিক দেই, জীবন ধারণের যা দরকার তা আমি তোমাদেরকে দান করি। আমি যেটা চাই সেটা হলো তোমরা, আমি যে এক আল্লাহ, এই কথাটা তোমরা জেনে এর উপরে দুনিয়াতে ঠিক থাকবে। এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় তাওহীদ। যে আমি একজনেই এই কাজগুলি করি, তোমাদেরকে বানাইছি, আসমান জমিন বানাইছি, তোমাদেরকে সৃষ্টি করে তোমাদের জীবনযাপনের সবকিছু সরবরাহ করছি, আমি একজন করি, দুইজন করে না, এই জিনিসটা তোমরা জানবে। 2 নম্বর কথা হলো এইটাকে প্রমাণ করবার জন্য যে তোমরা এক আল্লাহ যে আমি, এটা তোমরা আসলে আদৌ মেনে নিয়েছো কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে একটা কালিমা তোমাদের মুখস্থ আছে, আদৌ তোমরা এই কালিমার উপরে আছো না নাই, এটা পরীক্ষা করবার জন্য আমি তোমাদেরকে কিছু বিধান দিয়ে দেব। এটা সময়ে সময়ে আসবে। সালাত দিয়ে দেব, প্রতিদিনে 5 বার আসবে। সওম দিয়ে দেব, দিয়ে দিয়েছি, এটা বছরে 1 বার আসবে, 1 মাসের জন্য। হজ দিয়ে দেব, সামর্থ্যবানদের উপরে এটা বছরে 1 বার আসবে। যাকাত দিয়ে দেব, মালদারদের উপরে বছরে 1 বার আসবে। এটা দিয়ে তোমাকে আমি পরীক্ষায় ফেলে দেব যে আসলে তুমি যে কালিমাটা পড়েছো এর উপরে তুমি আছো নাকি তুমি এখান থেকে সরে গেছো। সুবহানাল্লাহ। এতটুকু জানার পরে এবার আমরা দ্বিতীয় আর একটা প্রশ্ন করি যে ঠিক আছে, আপনি আমাদের স্রষ্টা, আমরা মানলাম, আর আপনার হুকুমের ভিতরে আমরা থাকতে চাই। এবার আপনি আমাদেরকে কি দিয়েছেন? বলে আমি তোমাদেরকে বিভিন্ন বিধান দিয়েছি, যেগুলোর নাম হচ্ছে সালাত, সিয়াম, হজ, যাকাত, এই জাতীয় বিধান আমি দিয়েছি। এগুলোর অর্থ নিয়ে আমি এক জুমায় আলোচনা করেছিলাম, মনে থাকার কথা। এই ইবাদতগুলোর মূল মাকসাদটা কি? এইগুলোর মধ্যে আসল যে সার, অন্তর্নিহিত সার বস্তুটা কি? হজ দিয়ে আমি কি পাই বা আমার থেকে আপনি কি চান? নামাজ দিয়ে আমার থেকে আপনি কি চান? আপনার কুরবানি দিয়ে আমার থেকে আপনি কি চান? দেখবেন তন্ন তন্ন করে আজকের এই সকাল থেকে যা আমি ভাবলাম বা পড়লাম, অনেকগুলি আয়াত হাদিস আছে। সারমর্ম বলতেছি এই জন্য যে এই প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিস আলোচনায় আনলে একটা একটা করে অনুবাদ বুঝাইতে গেলে সারাদিনেও শেষ হবে না। আমার তো সময় কম, এই জন্য সামারিটা বলতেছি আর কি। এই জিনিসটা যদি সামনে আনি, প্রশ্নটা মনে ধরছে, আমি নামাজ পড়বো, এর মাকসাদটা কি? এর মূল উদ্দেশ্যটা কি? আল্লাহ কি চান এই নামাজ দিয়ে আমার থেকে? আমি হজে যাব, আমি উমরায় যাব, আমি কুরবানি করব, হ্যাঁ, এগুলো দিয়ে আল্লাহর মূল মাকসাদটা কি? এগুলোর মূল মাকসাদ হচ্ছে 2টা জিনিস। একটা জিনিস হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ করা, আল্লাহকে ইয়াদ করা। বান্দি যাতে আল্লাহকে ভুলে না যায়, সে যাতে এটা না মনে করে যে আমি যা পাই এগুলো আমার কর্মের ফল, আমি যে সুখ পাই এটা আমার পরিশ্রমের ফল, আমি এই দুনিয়াতে আমার ইচ্ছা মতো চলতে পারি, এই জিনিসটা যাতে বান্দার মনে না আসে, সে যাতে সবসময় এটা বুঝে যে আমি যা নিয়ামত পাই সব আমাকে একজন দিয়েছেন, তার নাম আল্লাহ, আর আমাকে তার হুকুমে থাকতে হবে, তার কথা স্মরণ করতে হবে। কেন
কেন? যে কোনো সময় তার ডাকে আমি আবার সাড়া দিয়ে চলে যেতে হবে তার কাছে। সুবহানাল্লাহ, একটা মাকসাদ। আরেকটা মাকসাদ হচ্ছে, আমি মানুষ, আমার দ্বারা ভুল হয়। আমার দ্বারা কি হয়? ভুল হয়, ত্রুটি হয়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়াতে যত মানুষ আসবে সবার ভুল হবে, কারো কম, কারো একটু বেশি। এই ভুল হয়ে যাওয়ার পরে কাউকে আল্লাহ একেবারেই মাফ করে দিবেন, ধরবেনই না। কাউকে আল্লাহ কিছু শাস্তি দিয়ে মাফ করবেন, কাউকে আল্লাহ জাহান্নামে দিয়ে তাকে শাস্তি দিবেন। এখন আল্লাহ বলছেন যে দেখো, তোমার চলায় ফিরায় বিভিন্ন সময়ে এই পিছন থেকে একটু রাস্তা করে এদিকে সামনে, যদি ওই কোনায় কিন্তু জায়গা খালি আছে, এইদিকে একটু জায়গা খালি, একটু নড়েন, বাইরের জায়গা খুতবাটা শুনুক। এই যে বাইরে আছে কোনার একটু সরেন না, সামনের দিকে আসেন, কাতার ব্যাঙ্গে বসেন না, একটু নড়েন। নামাজ না তো এটা, নামাজে নড়তে পারেন, একটু সরেন, একটু সামনে আসেন। অনেক বাইরা দাঁড়ায় আছে, একটু খুতবা শুনে তারপরে উপরে যেতে পারবে, জায়গা হয়ে যাবে। একটু আসেন, সামনে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। যেটা বলছিলাম, আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এই ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র করতে চান, গুনাহ থেকে, আমাদের ত্রুটি থেকে তিনি মুক্ত করে আমাদেরকে মাফ করে দিতে চান। সুবহানাল্লাহ। এতক্ষণে যে কথাটা বললাম এটা ইসলামের সারবস্তু। গোটা ইসলামের 30 পারা কোরআনের যত হাদিস আছে সব হাদিসের সারাংশ হচ্ছে এটা, যে আমরা আল্লাহকে আমাদের স্রষ্টা হিসেবে জানবো, তার তাওহীদকে, তার একত্বকে স্বীকার করে নেব, আর দুনিয়াতে তার গোলাম হয়ে থাকবো, মালিক হয়ে নয়, দাস হয়ে থাকবো, প্রভু হয়ে নয়। আর এটার প্রমাণ হবে তখন যখন আমি তার বিধিবিধান মেনে চলবো। আর এই বিধিবিধানগুলোর মাধ্যমে আমি দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে আমি আল্লাহকে স্মরণ করব, আর একটা জিনিস হচ্ছে আমি এর মাধ্যমে আমার ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করাইতে পারবো। সুবহানাল্লাহ। এই গোটা ইসলামের সারাংশ এটা। এবার আমরা এই কথাগুলোর একটু ভিতরে প্রবেশ করি। কিছু আয়াত এবং কিছু হাদিস আমরা সামনে আনবো। যেহেতু এখন হজের সময়, অন্য বিষয় নিয়ে তো আমরা সালাত নিয়ে অন্য সময় কথা বলার সুযোগ পাই, একটু হজ উমরাকে আমরা সামনে আনি। এটা আসলে হজের শুধু আলোচনা না, এটা হজকে কেন্দ্র করে ইসলামিক ইবাদত এবং বিধানের, এটাকে বলা হয় গূঢ় তত্ত্ব, মূল রহস্য নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘোষণা দিয়েছেন, আজান। এটা একটা ডাক। এই ডাক কখন হয়েছিল? অনেক আগে। ডাকটা বের হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আর এই ডাকের জবাবটা, আমি আপনাকে ডাকলাম ভাই অমুক, আপনি আমার ডাকে সাড়া দিলেন, নগদ নগদ কাজ হয়ে গেল। আর এই ডাকটা এমন একটা ডাক, এটা একটা মুখ থেকে বের হয়েছে, এটা আল্লাহই এটা দেওয়াইছেন। আর এই ডাকের আমি হাজির বা আমি উপস্থিত আছি, এই শব্দটা কিয়ামতের আগ পর্যন্ত জবাব চলতে থাকবে। সুবহানাল্লাহ। ডাক একটা একদিনে হয়ে গেছে, কিন্তু এই ডাকের জবাবটা কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত। এবার ডাকটা কি আর জবাবটা কি, একটু কিন্তু বেখেয়ালি হইলে মূল জিনিসটা হয়তো ছুটে যেতে পারে। একটু খেয়াল করি। সূরার নাম হজ। সূরা হজ নামে কোরআন মাজিদে একটা সূরা আছে, আয়াত নম্বর 27। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াআযিন ফিন্নাস, ওয়াআযিন ফিন্নাস বিল হজ। তুমি ডাক দাও, ঘোষণা দাও। আজান, আজান এই যে নামাজের সালাতের আগে আজান হয় না, এই আজানের অর্থ হলো ডাক, আহ্বান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কেউ যদি প্রশ্ন করে যে তোমাদের যে আজান দেয়, তোমরা বলো আজান আজান, আসলে আজানটা কি? আজান মানে ডাক। ডাক তো কোনো উদ্দেশ্যে কেউ কাউকে ডাকা হয়, ভাই অমুক কি এই জিনিসটা আমাকে দেন, বা আমাকে একটু এই কাজটা করে দেন। তো আজানের ডাকটা কি উদ্দেশ্যে? এটা হলো নামাজের সময় হয়ে গেছে, সালাত আদায় করতে আসো, এই ডাক। এটা হচ্ছে, এই আজানটা হচ্ছে সালাতের ডাক। আরেকটা ডাক হচ্ছে হজের আজান, হজের ডাক। সেটা কি? ওয়াযিন ফিন্নাসি বিল হজ্জি। তুমি মানুষের মধ্যে একটা ডাক, একটা ঘোষণা জারি করে দাও। সেটা কিসের? এটা হচ্ছে হজের ডাক। সুবহানাল্লাহ। এবং সেই ডাক দেওয়া হয়েছিল এইভাবে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি,
কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ সম্পাদন করো। এই কথাটা এখানে আয়াতে নাই, কিন্তু এই ডাকের বাস্তবায়নটা ছিল ওই বাক্য দিয়ে, যেটা আমি আপনাদের এখন শোনাইলাম। আল্লাহ বলছেন তুমি ডাক দেও মানুষকে বিল হাজ, হজের। তারপরে বলছেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এই ডাকের সাড়া দেখবা এমন ভাবে মানুষ দিবে যে এরা কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ায় চড়ে, এখন তো ঘোড়া নাই, এটা কেউ বিমানে চড়ে, কেউ হেলিকপ্টারে হোক বা যেভাবেই হোক, হ্যাঁ, মানুষ এই ডাকে সাড়া দিবে। প্রত্যেক ফাজ্জিন আমিক মানে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে, যত জায়গায় মুমিন থাকবে, যত জায়গায় ইমানদার থাকবে, তার অন্তরের একটা টান, একটা কানেকশন তৈরি হয়ে যাবে এই কাবাঘরের সাথে। সুবহানাল্লাহ। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর বানানোর পরে যত দোয়া দিয়েছিলেন, একটা দোয়ার এই বাক্যটা কি বুঝছি আমরা, দেখেন তো, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। অর্থটা কি? অর্থটা হচ্ছে আল্লাহ, এই যে ঘর, এই ঘরের প্রতি মানুষের হৃদয়ের একটা ভালোবাসা, একটা টান, একটা আকর্ষণ আপনি মানুষের মধ্যে তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ফকিরের সামর্থ্য নাই, কিন্তু সেও মনে তামান্না আছে, আহারে যদি যাইতে পারতাম। এই জন্য মানুষে কয় না যে ওই যে গান বানায়, যদিও এই গানগুলোর মধ্যে কিছু ভুল তারা ঢুকিয়ে দেয়, যেটা আসলে নবীর যে ক্ষমতা নাই সেটা নবীকে দেওয়া হয়, বা অন্যান্য ক্ষেত্রে যে আমি পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায়, বিভিন্ন ধরনের কথা বলে। তো এটা আসলে কাবাঘরের প্রতি, মদিনার প্রতি, এগুলা মানুষের একটা টান তৈরি হয়ে আছে। কথা এখানে এই দিকে আর কথা না বাড়াইয়া এখন সামনে যাই। এবার এই যে ডাকটা দেওয়া হলো, এখন মানুষ কিন্তু ওই সময় থেকে সাড়া দিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই আহ্বানের পর থেকে এই পর্যন্ত যত দিন গেল মানুষ সাড়া দিয়েছে। আজকেও দিবে, অনেকে যাচ্ছে, আগামী বছরও দিবে, এইভাবে কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। এই ডাক দেওয়ার সময় এই জবাবটা আমরা কিভাবে দেই? আমি হজ করব, আমি জবাবটা কিভাবে দেব? এই প্রসঙ্গে একটু পরে যাচ্ছি। আরেকটা বিষয় একটু ক্লিয়ার না করে হচ্ছে না। আমি বলছিলাম কি, মূল কথাটা মনে রাখেন যে আমরা ইসলামের যত ইবাদত করি এর মূল মাকসাদ দুইটা। একটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আর একটা হচ্ছে কি মনে নাই, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করানো। এই বিষয় নিয়ে আমরা এখন আয়াত আর হাদিস টান দেব। নামাজের জন্য আমাদেরকে আজান দিয়ে ডাকা হয়, সেটা আমরা জানি। আর আজকে আরেকটা আজানের কথা শুনলাম, এটা কোন সূরায়, কোথায়? সূরা হজের 27 নম্বর আয়াতে। সেই আজানটা কিসের? ডাকটা কিসের? হজের জন্য। আজানটা কে দিয়েছিলেন? আল্লাহর তরফ থেকে দেওয়াইছেন। আল্লাহ কাকে দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এই আজানের অক্তটা কখন হয়েছে, কখন থেকে মানুষ এই আজানের জবাব দিচ্ছে, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এটা চলমান থাকবে। এবার আসি, আল্লাহর ইবাদত যে আল্লাহর স্মরণ, এটা দলিল দিয়ে জানতে হবে। এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের ইবাদত অনেকটা সুন্দর হয়ে যাবে, অনেকটা চেঞ্জ হয়ে যাবে। একবারে কমন একটা ইবাদত নিয়ে ধরি, সূরা তোহা। আমি আজকে রেফারেন্স খুব কম নোট করেছি, একটু মনে রাখার চেষ্টা করি। সূরার নাম তোহা, আয়াত নম্বর 14। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। দুনিয়ার মানুষ শোনো, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই যার ইবাদত বন্দেগী করা যেতে পারে, ইল্লা আনা, একমাত্র আমি ছাড়া। তারপর আল্লাহ বলছেন ফা'বুদনি, অতএব তুমি আমারই ইবাদত করো। এই কথা বলার পরে দেখেন ইবাদতের মধ্যে কিন্তু সব ইবাদত ঢুকে গেছে, যা ইবাদত করি সব ঢুকে গেছে। তারপরে আল্লাহ একটা ইবাদতের নাম নিয়ে বলেছেন, সেটা তুমি সম্পাদন করো, তবে কি উদ্দেশ্যে জানো? আমার স্মরণের জন্য। সুবহানাল্লাহ। মনে আছে আয়াতটা? এত সুন্দর আয়াত যদি মনে না থাকে কি মনে রাখবো বলেন? অনেক কিছুই তো আমরা মনে রাখতে পারি। কবে কোন জায়গায় জমি কিনছিলাম, কোন জায়গায় মায়ের খেলাম, কার সাথে দেখা হয়েছিল, কোন বন্ধুর সাথে বিদেশে সময় কাটাইছিলাম, কোন রুমে থাকছিলাম, কে কি বলছিল,
অন্তত এগুলো অনেক মনে থাকে যে আল্লাহ আমার জীবনের ইবাদতের সারাংশ বলে দিচ্ছেন যে আমি এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো সত্তা নাই যার ইবাদত করা যেতে পারে। অতএব ফাবুদনি, তুমি আমারই ইবাদত করো। তবে কোন উদ্দেশ্যে জানো? এরপরের অংশে বলা আছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো লিযিকরি, আমাকে স্মরণ করবার জন্য, আমাকে ইয়াদ করবার জন্য। কিন্তু আমার সালাত তো হয় আমার হিসাবের জন্য, আমার সালাত তো হয় মসজিদে আমি আর আমার দেহ বাড়িতে, এর মন বাড়িতে, তারপরে অন্যান্য যা কিছু মনে ছিল না ওগুলো নিয়ে। এটা কেন হয়? এটা হবে, তবে পরিমাণটা একটু কমে আসবে এই আয়াতটা বুঝলে। কথা বুঝাইতে পারছি? সালাতে পুরো সময়ে ধরে রাখতে পারবেন না মনকে, সে দৌড়াবেই, কিন্তু এটার পরিমাণটা কমে আসবে সালাতের শুরুতে। এই আয়াতটা পুরো সালাতের মধ্যে এই আয়াতটার কথা ধ্যান করতে হবে যে আহারে আমি তো সালাতে, এটার উদ্দেশ্যটা কি, কি জন্য? ও আল্লাহ না বলছেন তার স্মরণের জন্য, তা আমি কি স্মরণ করলাম? এখন সাথে সাথে কাট হয়ে যাবে ওটা, সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন। পরীক্ষা করে দেখেন আজকের থেকে। যখনই সালাতে দাঁড়ানোর পরে যে কোনো দিকে মন যেতে পারে, হয়তো কোনো দিকে যাবেন ওটার খেয়াল আসতেছে, বাড়িতে কি যেন একটা সমস্যা ওটার কথা আসতেছে, হয়তো ব্যবসা বাণিজ্য সন্তান, যেগুলোতে আমরা জড়াই, এর বাইরে তো আর যাবো না। যে চিন্তা আমরা সবসময় করি এগুলোর কিছু একটা আইসা এখানে মানে আক্রমণ চালায়। কিন্তু যখনই চালাবে একটু যদি এটা মনে করতে পারি আহারে আমি এখন কোথায়, যে আমি তো এখন সালাতে আছি আল্লাহর সামনে। এটার উদ্দেশ্য কি? সূরা তোহার 14 নম্বর আয়াত। ও এটা তো আল্লাহর স্মরণ, আমি যে বাড়ির স্মরণে চলে গেলাম, ভুল হয়ে গেল। ও না, রুকুতে আছি, আল্লাহর সামনে মাথা নত করলাম, আল্লাহ আমি এটা পড়তেছি, আমি সিজদায় আছি। এটা একটা ট্যাবলেট, এটা একটা চিকিৎসা। এই রোগে মানুষের যত তাড়া দেয়, আর কোনো রোগ আছে কিনা আমার জানা নাই। এই রোগ এটা মারাত্মক রোগ। আমি মানে কয়েক মাস ঘুরছি এই রোগের চিকিৎসার জন্য। এরপরে মন দিয়ে নামাজ পড়ার উপায় বই লিখছি যে এইগুলা তো মানুষেরও লাগতে পারে। এটা বিভিন্ন উর্দু, আরবি, ফার্সি কিতাব থেকে এইগুলা জমাইছিলাম যে ব্যাপারটা কি। আল্লাহ কয়ে তুমি নামাজ পড়বা আমার শরণার্থে, আমি তো আল্লাহর শরণে থাকতে পারি না। ব্যাপারটা কি, রোগটা কি, চিকিৎসাটা কি? আচ্ছা, তাহলে আল্লাহর শরণে ইবাদত হয়, এটা গেল। এবার দেখেন এটা নামাজের কথা। এবার যদি হজের কথা আমরা সামনে আনি, যে আল্লাহ আপনি তো হজ ফরজ করে দিলেন, ওয়াজিন ফিন্নাস, এটা আজান দিয়ে দেওয়া হয়েছে, মানুষের উপরে হজ ফরজ করে দেওয়া হয়েছে। আমি যে হজ করব, আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? কি জন্য আমাকে এত দূরে নিয়ে যাবেন আপনি? আমি আমার ঘর বাড়ি ছেড়ে এত কষ্ট করব। হ্যাঁ, হজ একটা কষ্টের ইবাদত, কিন্তু কেন এটা করলে বোঝা যায়। এই রহস্যগুলো আমরা না জেনে হজ করি বিদায় হজের ফলাফল পাই না, উদ্দেশ্য না জেনে নামাজ পড়ি বিদায় নামাজের ফলাফল আমরা পাই না। এবার দেখেন আরেকটা আয়াতে ঢুকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ এর 28 নম্বর আয়াত, এর ঠিক পরের আয়াতে আল্লাহ কি বলছেন? ওই আগের ডাক আর পরে উদ্দেশ্য। আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, মানুষকে হজের ডাক দেও, মানুষ হজ করতে আসবে। কি জন্য জানো? এখানে শুধু খালি তাওয়াফ করবে, কাবা করে কয়েকটা চক্কর দিল, সাফা মারওয়া কয়েকটা দৌড় দিল, হ্যাঁ, আর আরাফায় অবস্থান করলো। মাকসাদ কিন্তু এটা না, এটা ইবাদতের সিস্টেম। এটা কি? ইবাদতের নিয়ম, ইবাদতের সিস্টেম এটা। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে লিয়াশহাদু, তারা সচক্ষে দেখবে, মানাফিআ লাহুম, আমি তাদের যত কল্যাণ রেখেছি। কাবা ঘরটা এখানে কল্যাণ আছে, মাকামে ইব্রাহিমে নিদর্শন আছে, আরাফার মাঠে সমস্ত দুনিয়ার মানুষ এসে একসাথে হয়, এগুলা তারা দেখে যে কল্যাণ লাভ করবে, এটা শুধু সংবাদে নয়, সরাসরি আইসা দেখে যাক। সুবহানাল্লাহ। তারপরের কথাটা কি? ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিম মালুমাত। এই যে ওই যে সালাতের সূরা, সালাত আল্লাহর স্মরণে, এটা মুখস্থ করে বাড়িতে যেতে হবে। আয়াত কোনটা? কোন সূরা? তোহার 14 নম্বরে শুরুতে, সূরা তোহার 14। সালাত হবে কার স্মরণে? আল্লাহর স্মরণে। এবার হজ হবে আল্লাহর স্মরণে, এবং আল্লাহর নিদর্শন সরাসরি গিয়ে দেখার জন্য, শুনে নয়।
কাবাগরের কথা শুনেছি, আমি দেখব। মাকামে ইব্রাহিমের কথা শুনেছি, আমি দেখব। সাফা মারওয়ার কথা শুনেছি, আমি দেখব। এই কথা কোথায় আছে? সূরা হজের 28 নম্বর আয়াতে আছে, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবার জন্য, আল্লাহর নাম উচ্চারণ করবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণে সময় কিন্তু এক একটা সেকেন্ড প্রত্যেক খুব মূল্যবান। অনেক কথা আমাকে সংক্ষেপ করে বলতে হয়। এতক্ষণে যেটা বুঝাইলাম এগুলা কিন্তু ইসলামের বেসিক নলেজ। এগুলা না জানলে একজন মানুষ ইমান এনেও, মুসলমান হয়েও সে ইবাদতের স্বাদ পাবে না, ইমানের মজা সে নিতে পারবে না। এতক্ষণে যেটা বুঝাইলাম, আল্লাহ আমাদের থেকে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকা আল্লাহর মাকসাদ, আর এটার পরীক্ষা হয় ইবাদত বন্দেগী দিয়ে, আল্লাহর বিধান দিয়ে। তো আমি আল্লাহর বিধান পালন করব কি উদ্দেশ্যে? একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করবার জন্য, আর একটা উদ্দেশ্য কি বলেছিলাম? গুনাহ মাফ করবার জন্য। এবার আসি, দেখেন হজের কথা চলছে, এটা শেষ করি তাহলে। সহিহ বুখারীতে 1521 নম্বর হাদিস, পরিষ্কার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি, যে মানুষটা আল্লাহর জন্য হজ করে। এখানে একটা কথা, এই বাক্যটা একটু বোঝার চেষ্টা করেন তো। এই হাদিসটা খুব মারাত্মক হাদিস, ছোট্ট হাদিস, একদম ছোট, এক লাইনের হাদিস। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হাদিস শেষ। হাদিসের অনুবাদ হচ্ছে, যে মানুষ আল্লাহর জন্য হজ করবে, আর হজ এর মধ্যে লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক দুইটা শর্ত আছে। অশ্লীল কাজ করবে না, গর্হিত কাজ করবে না। লাভ কি? রাজাআ কায়াউমিন, ওই দিনের মতো সে বাড়িতে ফিরে আসবে যেমন আজকের দিনে তার মা তাকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। তার মানে সব গুনাহ রয়ে গেছে, ওইদিকে ফেলে আসছে, গুনাহ ছেড়ে ফেলে দিয়েছে, একবারে মাসুম নিষ্পাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা কিন্তু সংক্ষিপ্ত, কিন্তু এটার ওজন কত! আসমান জমিন একদিকে রাখলে এই কথার ওজন আর একদিকে তাও ভারী হয়ে যাবে। এখানে একটা মূল কথা আছে, একটা হরফের মধ্যে এত বড় ফজিলত যে আমি হজ করলে মাসুম হয়ে যাব, আমার সব গুনাহ মাফ হয়ে যাব, এটা একটা হরফের মধ্যে আছে। এখন প্রশ্ন করেন যে এই হরফটা আবার কোনটা? মান হাজ্জা, যে হজ করবে, লিল্লাহি অর্থ কি? আল্লাহর জন্য, ফর আল্লাহ। আপনারা যারা ইংরেজি জানেন সুজা একটু সহজ করে দিলাম, ফর আল্লাহ, আল্লাহর জন্য। এই ফর কথাটারে ইংরেজি আরবিতে নিলে কি দাঁড়ায় জানেন? এখানে একটা লাম থাকে, এই লামটা জের যুক্ত হয়, এবং এটাকে গ্রামারের ভাষায় আমরা পড়ি বা ছাত্রদেরকে পড়াই হরফে জার, জের দেয় আইসা। ওই যে লিল্লাহি, আমি বলি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসিতে আল্লাহু পেশ দিয়া, তার ডাইনে জবর দেওয়ার এবং জের দেওয়ার কোনো আমিল নাই। আর মান হাজ্জা লিল্লাহি বিসমিল্লাহি, ওই যে বায়ে জের দিছে, এখানে লামে আইসা জের দিছে, এইগুলোকে বলা হয় হরফে জার। এই হরফগুলো যে ইসিমের উপরে আসে, যে নাউনের উপরে পরের শব্দকে জের দেয়। আরবি ভাষা অনেক কঠিন না, একটু আস্তে আস্তে চেষ্টা করলে হয়ে যায়। তো এখানে শব্দটা কি? লিল্লাহি, আল্লাহর জন্য। এখানে আল্লাহর আগে কোন অক্ষরটা আছে বলেন তো? লাম। আল্লাহর আগে কোন অক্ষরটা আছে? লাম। এই একটা হরফের মধ্যে এই যে একটা মানুষ হজ করলে পুরা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে মাসুম বানাইয়া আজকের জন্য জন্ম গ্রহণকৃত ভূমিষ্ঠ শিশুর ন্যায় তারে বানায়া দিবেন, এর এই একটা মূল এই লামের মধ্যে সব রয়ে গেছে। হজ করবে আল্লাহর জন্য। হজ করবে কার জন্য? আল্লাহর জন্য। কোরআন মজিদের হজের যে আয়াত, যেটা দিয়ে আল্লাহ ফরজ করেছেন, সেখানেও শুরুতে এই কথাটা আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহর জন্য, ওই দেখেন ওয়ালিল্লাহি। আমি সময় থাকলে এগুলা একবারে সব আয়াত আপনাদের নোট করে দিয়ে দিলাম, এগুলা ক্লাস করলে ভালো হতো। ওয়ালিল্লাহি, এগুলা মিল দেওয়ার মধ্যে আত্মতৃপ্তি পাওয়া যায়, ইবাদতের স্বাদ বোঝা যায়। আল্লাহর জন্য, আলান নাস, মানুষের উপরে, হিজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ করা। এই কথাটা কেন? এই কথাটার কারণ হচ্ছে, যত ইবাদত আমরা করি এর মধ্যে কিছু ইবাদত গোপন হয়, যেমন রোজা। কিছু ইবাদত কিছুটা প্রদর্শনী হয়, কিছুটা গোপন হয়, যেমন দান সাদাকা। ইচ্ছা করলে সামনেও কেউ দিতে পারে, কেউ গোপনে ইচ্ছা করলেও দিতে পারে। আবার সালাত, এটা গোপনও হয়, প্রকাশ্যও হয়। আমি ঘরে সারা রাত নফল নামাজ পড়লাম, কেউ দেখলো না, এক ধরনের। কিন্তু জুমা, এই যে মসজিদে আসলাম, কেউ না কেউ দেখছে তো।
আমাকে আপনারা দেখছেন, আমি আপনাদের দেখছি, একজন আরেকজনকে দেখছি। তাহলে এটার মধ্যে একটা বিষয়। আর হজ পুরোটাই এটা বাড়িতে আপনি করতেই পারবেন না। হজ এমন একটা ইবাদত, এটার কোনো নফল ইবাদত নাই। বুঝাইতে পারলাম না মানে কথাটা? হজ এমন একটা ইবাদত, এই হজের কোনো নফল নাই, এটা শুধু ফরজই ফরজ। তার মানে এমন একটা ইবাদত ইসলামের মধ্যে আছে যেটা গোপনে করার কোনো সুযোগই নাই, এটা প্রকাশ্যে সবাই দল বাঁধা একসাথে সবকিছু করবে। একটা টাইমের মধ্যে সবাইকে আরাফায় যেতেই হবে, একটা টাইমের মধ্যে সবাইকে মুজদালিফায় আসতেই হবে, একটা টাইমের মধ্যে কাবাগর তাওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, মিনায় 3 দিন অবস্থান করতেই হবে। একই টাইমের মধ্যে এক যুগে কাজগুলো চলবে। যে 9 তারিখ সকালে একজন বলবে, ভাই এখন তো আর আমার ভাল লাগতেছে না, তাইলে আপনারা আরাফার মাঠে অবস্থান করে আসেন, আমি একটু জোরের পরে যাই, সকালে যাওয়ার আমার ভাল লাগতেছে না। হজ শেষ। জোরের পরে গেলে আর হজ হলো না। সূর্য ডুবে গেলে আর হজ হলো। জোরের আগে অবস্থান ভালো, কিন্তু সূর্য ডুবার আগে তাকে অবস্থান করতেই হবে ফরজ। কিন্তু সূর্য ডুবে গেল আর হজ হলো না, শেষ। এক যুগে করতে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মধ্যে বিশাল ফল রেখেছেন, আর তার ফলটা নিহিত করেছেন যদি হজটা আল্লাহর জন্য হয়। সুবহানাল্লাহ, যদি হজটা আল্লাহর জন্য হয়। কিন্তু এখানে যারা আমরা আছি বা অনলাইনে যারা শুনবেন, আপনারা রাগ করিয়েন না। আমি আমাকে সহ বলছি, আমাদের মনের মধ্যে কেন যেন এই জিনিসটা একটু তাড়া দেয়। আমি নিয়ত করেছি হজে যাব বা উমরায় যাব, এটাকে প্রকাশ করার, এটাকে জাহির করার, এটাকে বলে বেড়ানোর কেন যেন একটা জিনিস তাড়া দেয়। কন্ট্রোল আমরা নিজেকে করতে পারি না। হ্যাঁ, একটা কথা আছে, আমি অনেকের সাথে কাজকর্ম করি বা অনেকের উপরে আমার দায় দায়িত্ব আছে, আমি তো অবশ্যই তাদেরকে বলতে হবে, নাহলে ওরা আমাকে খুঁজবে, হায় হ্যাঁ হারিয়ে গেল নাকি। তারপরে দেখা গেছে যে অনেকের কাছে ভালো মানুষ আছে যাদের কাছে আমরা দোয়া চাই, যে আমি একটা সফরে যাচ্ছি, সফরের জন্য দোয়া করেন, সেটাও না যায় দোয়া করবেন। এই যে নামছে, বিমান পিছনে রেখে ছবি ওঠে, এই যে ছেড়ে দিচ্ছে, এই যে সাফা মারওয়ায় গেছে ছবি, এই আরাফায় গেছে, অমুক পাহাড়ে গেছে, এই যে খালি পোস্ট দিচ্ছে। বাপরে, এই কি, এটা কি, এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত হলো? এটা তো লিন্নাস হয়ে গেল। আমি দেখাচ্ছি, সবাই দামি এনে কোন পিলারের কাছে বসে আছে, এইটাও ছবি উঠে সেটা দেয়। কোন সময় নাস্তা করতেছে কি দিয়ে, এটাও উঠে সেটা দেয়। লোকে কে আছে এটাও ছাড়তে দেয়। মাআযাল্লাহ, এটা খুব সেনসিটিভ বিষয়। এটা না হলে হজ উমরার এত সফর, এত টাকা কাজে লাগবে না। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো আল্লাহ তাকে কি করে দেন? মাসুম বানিয়ে দেন। এবার আসেন, এবার হলো এতক্ষণে কি জানলাম? যে আল্লাহর তাওহীদের উপরে আমরা থাকবো। আর এটার প্রমাণ হবে কি দিয়া? আমি তাওহীদের উপরে আছি কিনা প্রমাণ হবে কি দিয়া? আমি আল্লাহর বিধানের উপরে আছি কিনা। এই জন্য আল্লাহ নবী বলছেন যে মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো সালাত। এটাই মুমিন আর কাফিরকে পার্থক্য করে দেয়। তো আমি ইবাদত পালন করি কি উদ্দেশ্যে? আগে কি বলেছিলাম? আল্লাহর স্মরণে। নামাজ আল্লাহর স্মরণে। আরেকটা মনে আছে তো? আমি কিন্তু কথা বাড়ানোর চেয়ে কথা রিপিট করবো বেশি, কারণ আমি জীবনে সুস্থ থাকলে আল্লাহ আমারে সুস্থই রাখেন। আমি এই অনেক প্রায় 15-20 বছর থেকে মনে কোনো জুমা বাদ গেছে, ওই যে হজে সফরে বা কোনো জায়গায় গেলে বাদ করে নিলে খুতবাই দিতেছি। সব মসজিদে দেখতেছি খুতবাই হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত কোনো ফলাফল আমরা পাচ্ছি না। কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাচ্ছি না, সমাজে কোনো পরিবর্তন আসে না। মানুষ বেনামাজি নামাজি খুব কম হচ্ছে, মানুষ হারামি হালালের প্রতি খুব কম আসতেছে। এর কারণ হলো এটা হয়ে গেছে ট্রেডিশন, যে জুমার দিন মসজিদে যেতে হবে, না গেলে কেমন দেখায়, এই 5 ওয়াক্ত যাস না, জুমার দিনটাও গেলে না, হইলো নাকি? একটা ব্যাপার আছে না? আবার খতিব সাহেব আমরা যারা আছি, হ্যাঁ 1 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট তো দাঁড়াইতেই হয়, কিছু বলে পার করে দিলাম, কিছু হাদিয়া তুফা নিয়ে বাড়িতে চলে গেলাম, জাস্ট একটা নিয়ম হয়ে গেছে। মাআযাল্লাহ, আল্লাহ তুমি মাফ করো আমাদেরকে, আল্লাহ তুমি আমাদের হেদায়েত নসিব করো। আমি
অথচ প্রত্যেকটা কথা অন্তর দিয়ে খতিবদের বলা দরকার ছিল যে আমার মুসল্লিরা দিন শিখুক, আল্লাহমুখী হোক। প্রত্যেকটা মানুষের যত্নের সাথে প্রত্যেকটা কথা নেওয়ার দরকার ছিল যে এই কথার থেকে আমার জীবন পরিবর্তন করি, আমি নিজে সমৃদ্ধ হই, আমি আল্লাহমুখী হই। এই মাকসাদ নাই। এবার আসি আল্লাহর স্মরণে নামাজ কোন সূরার কত আয়াত? সূরা তাহার 14। আল্লাহর স্মরণে হজ করতে হবে, সেটা কোন সূরার কত? সূরা হজের 28। এবার গুনাহ মাফ হয়, এটা বলেছিলাম আয়াত ইবাদতের আরেকটা উদ্দেশ্য। হজের দ্বারা গুনাহ মাফ হয়, একটা হাদিস বলেছিলাম। কোন কিতাব থেকে? বুখারী থেকে। নাম্বারটা মনে আছে? 1521 নম্বর। এবার আরো কতগুলি হাদিস আছে সালাতে গুনাহ মাফ হয়। এনে অনেক হাদিস, বলার সময় নেই, শুধু একটা হাদিস বলবো। সহিহ মুসলিমের 687 নম্বরে একটা হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা প্রশ্ন করলেন সাহাবীকে যে শুনো তো, একটা প্রশ্ন করি, কি আমাকে একটা উত্তর দাও। কি উত্তর? যে বলো তোমরা, তোমাদের কারো বাসার সামনে একটা নদী প্রবাহিত আছে, নদী বয়ে গেছে বাসার সামনে দিয়া, আর সে ওই নদীতে প্রতিদিন 5 বার সে গোসল করে। আচ্ছা বলো তো তার শরীরে কি আর ময়লা থাকতে পারে? বলে না ইয়া রাসূলুল্লাহ, ময়লা থাকতে পারে না। বলে ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি, 5 ওয়াক্ত সালাতের উদাহরণটাও অনুরূপ। 5 ওয়াক্ত গোসল করলে, 5 বার গোসল করলে যেমন ময়লা ঝরে পড়ে যায়, পানির সাথে ধুয়ে যায়, এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে শরীরের সব গুনাহ ধুয়ে মুছে চলে যায়। সুবহানাল্লাহ। এই মর্মে আরেকটা হাদিস আছে, একবার শীতকালে আল্লাহ নবী একটা গাছের ডালে নাড়া দিয়েছিলেন, পাতাগুলো ঝরে পড়লো। তখন আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহর বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন তার গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। মুসলিমে আছে আরেকটা হাদিসে, শুধু তাই না, সালাতের প্রস্তুতিতেও গুনাহ মাফ হয়ে যায়। হয়তো পড়াইলাম রিয়াদুস সালিহিনের মধ্যে, আর অন্যান্য কিতাবে হাদিসটা আসছে। এটা পড়লে অবাক হওয়া যায় যে বান্দা যখন ওযু করে তার হাত ধোয়, হাতের গুনাহ যায়, বললে শেষ হয়ে যেত। আল্লাহ নবী বলছেন, ও হাত্তা মিন তাহতে আজফারিহি, এই যে নখের নিচের গুনাহটাও চলে যায়। সুবহানাল্লাহ। বান্দা মুখ ধোয়, মুখের গুনাহ চলে যায়। হাত্তা মিন, এই যে ভুরু আছে, ভুরুর নিচের গুনাহটাও চলে যায়। সুবহানাল্লাহ। এরপরে যখন মসজিদের দিকে রওনা দেয়, এটা হলো গুনাহ তো শেষ হয়ে গেছে, এখন প্রত্যেক কদমে কদমে খালি নেকি বাড়াইতে থাকে। সুবহানাল্লাহ। তারপর যখন আল্লাহু আকবার দাঁড়ায়, তাহিয়াতুল মসজিদ পড়ে নামাজের জামাতের অপেক্ষায় আছে, ফেরেশতারা বলতেছে তুমি নামাজ পড়তেছো, আমরা খালি নেকি লিখতেছি। সুবহানাল্লাহ। তারপরে যখন নামাজে দাঁড়াইলো, ফরজিয়ত আদায় হয়ে গেল, নামাজের সালাতের জায়গায় বসে আছে, ওযু ভাঙ্গেনি। মনে রাখবেন একটা কথা, একটা ফজিলত পেতে হলে ওযু শর্ত আছে। মালাম ইউহদিস হাদিসে কথাটা আছে। ওযু ভাঙ্গেনি, সালাতের জায়গায় বসে জিকির আজকার করতেছে 5 মিনিট 10 মিনিট। এমন এক সত্তার সে দোয়া পাচ্ছে যারা মাসুম, যাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এরা কারা? ফেরেশতা। দোয়াটা কি জানেন? আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি। আল্লাহ এর উপরে দয়া করো না, আল্লাহ তুমি এই বান্দাটারে মাফ করো না, আল্লাহ তুমি এই বান্দা বান্দির তওবা কবুল করো না। সুবহানাল্লাহ। বুঝছি আমরা ইবাদত, বুঝছি ইবাদত তো বুঝি। এতক্ষণে আমি যেটা বুঝাইলাম, এখন আমি আরেকটু অন্যদিকে যাব। এতক্ষণের আলোচনার সারমর্ম হলো, আমরা আল্লাহর বিধানের উপরে থাকবো, আল্লাহর এটা চান, আর এটা প্রমাণ করবেন আল্লাহ আমার পরতে যখন যে বিধান আসবে আমি সেটার জন্য প্রস্তুত থাকব। এবার আসি ওই যে মূল কথায়, যেটা বলছিলাম যে আমি কিছু কথা বলার পরে ওই কথাটা আনবো। এবার এই খুতবার দ্বিতীয় পর্ব, যেটা দিয়ে শুরু করেছিলাম, এটার ব্যাখ্যা। হজের জন্য একটা ডাক দেওয়া হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন, আর এই ডাকের সারাটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই ডাকটা কোথায় মনে আছে? রেফারেন্সটা সূরা হজ্জের 27 নম্বর আয়াতে। এই ডাকের জবাবটা কি? এই জায়গায় আমি ব্রেক করে ওইদিকে কথাগুলো শেষ করলাম, এবার এই জায়গায় আসলাম। এই ডাকের জবাবটা আমাদের সবার মুখস্থ আছে, কিন্তু মিলেইছি কিনা জানি না। এই ডাকের জবাবটা হচ্ছে লাব্বাইক। শব্দটা শুনি নাই? লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে কেউ যেন আজান দিয়ে বলেছে যে হে দুনিয়ার মানুষ,
আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন, তুমি হজ করো। এখন যেদিন যে বান্দা হজের ইহরাম বাঁধবে, নিয়ত করবে, এবং সে এই হজের নিয়ত করার পরে সে এই জবাব দিচ্ছে এই ডাকের, লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে তার জবাব। এটা আজকে হজ করলে আমি করলে আজকে আমি দিব, আপনি করলে আপনি দিবেন, আগামী বছরে যারা করবে তারা লাব্বাইক বলে জবাব দিবে। ওই কিয়ামতের শেষ ব্যক্তি যে হজ করবে ওই সেও বলবে লাব্বাইক, শব্দ চেঞ্জ হবে না। দিন চেঞ্জ হবে, মানুষ চেঞ্জ হবে, মানুষ আসবে আর যাবে, কত মানুষ রামিম হয়ে যাবে, তাদের হাড্ডি গুড্ডিও পাওয়া যাবে না, কিন্তু বিধানই থেকে যাবে। ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জি আয়াত একটাই থাকবে যে হজের জন্য আজান দেওয়া হয়ে গেছে, এখন শুধু মানুষ জবাব দিতে থাকবে লাব্বাইক বলে, এই শব্দ আর চেঞ্জ হবে না, কিয়ামত হয়ে যাবে। তাহলে ইসলামের সার। এবার আসি আরেকটা মজার জিনিস আপনাদের দেই, দেখেন তো নেওয়া যায় কিনা। আমরা যে ইবাদতগুলোর মধ্যে প্রবেশ করি, ইবাদতে প্রবেশ করার পরে প্রথমে আমরা কোন জিনিসটা করি, পরে কোন জিনিসটা করি, এটা আপনি নামাজ দিয়ে উদাহরণ নিতে পারবেন, হজ দিয়ে উদাহরণ নিতে পারবেন, হ্যাঁ, আর অন্যান্য ইবাদত আছে। একটু গভীরে চিন্তা করলে দেখবেন আমরা এই ইবাদতগুলোর শুরু করি আল্লাহর গুণাগুণ দিয়া, তাওহীদ দিয়া, আর শেষ করি দোয়া দিয়া। তার মানে হলো, আমি যখন সালাতে দাঁড়াইলাম, সালাত দিয়ে কমন বিষয়, এটা দিয়ে বুঝি, আমি আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম, আল্লাহু আকবার এর মধ্যে কি বললাম, আমি আল্লাহ সবচেয়ে বড়, তার মানে আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলাম। এখানে কিছু আমি চাইনি আল্লাহর কাছে, একটু খেয়াল করলে বুঝবেন কি স্বাদ। আমি আমার ইবাদতটা শুরু করলাম কি দিয়া, শুরুতেই আমি বলতেছি না আল্লাহ আমারে বাদ দেও, মাছ দেও, রিজিক দেও, আমার অসুখ হইছে সুস্থ করে, আমি কিছুই বলতেছি না। আমি শুরুতে বলছি আল্লাহ তুমি তো মহান, তুমি তো বড়, সবার বড়, সুবহানাল্লাহ। এরপরে আমি কি বললাম, একটা সানা আছে সেটাও সহিহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা আল্লাহর প্রশংসা। এরপরে আমি কি করি, আরেকটা সানা আল্লামা বায়েজ ভাই নিয়ে আছে, এরপরে আমি আউযুবিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি। এবার কি দিয়ে শুরু করি, আল্লাহ নবী সূরা ফাতিহাকে বাধ্যতামূলক কেন করলেন, এই থিমটা বুঝলে মানুষ বুঝতো, আর খালি ফতোয়াবাজি করতো না যে তোমার সূরা ফাতিহা না পড়লেও নামাজ হয়ে যাবে। আমরা কেন এই মতামতটারে জোর দেই, কথা মনে ধরতেছে যে সালাতের মধ্যে সূরা ফাতিহা ফরজ, এটা রুকুন, এটা বাধ্যতামূলক। সেই সালাত জানাজা হোক, সেই সালাত নফল হোক, সেই সালাত ফরজ হোক, সুন্নত বিতির যাই হোক না কেন, সালাত নামের যত ইবাদত আছে, কি বললাম বলেন তো, সালাত নামের যত ইবাদত আছে, সূরা ফাতিহাকে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম রুকুন সাব্যস্ত করেছেন, এটা পড়তেই হবে। শুধু এক জায়গায় একতলাফ লেগে গেছে, সেটা হলো জানাজায় পড়া লাগবে কিনা। কেউ বলছেন লাগবে না, কারণ জানাজা দোয়া, কিন্তু পড়া লাগবে সূরা ফাতিহাই দোয়া, আর এটার প্রমাণও আছে, এই পক্ষে মতটা বেশি শক্তিশালী। আরেক জায়গায় একতলাফ আছে ইমামের পিছে থাকলে পড়বো কিনা। আমরা তো একা নামাজ পড়তে কেউ দ্বিমত করেনি, ইমাম সূরা ফাতিহা পড়বে এটাতে কোনো দ্বিমত নাই, একা নামাজে কোনো দ্বিমত নাই, সুন্নত নামাজে যেগুলা পড়ি নফল এগুলাতে কোনো দ্বিমত নাই, শুধু ফরজ নামাজে ইমাম পড়তেছে, এখন আমি মুক্তদি হইয়া পড়বো কিনা। শুধুমাত্র এই জায়গায়, এগুলা অনেক আগে বলেছিলাম, একটু রিপিট করে নিচ্ছি আমি খুব কম সময়ে। এই জায়গায় ওলামারা 3 রকম বক্তব্য দিয়েছেন, তাদের থেকে আমরা 3টা বক্তব্য পাই। একটা বক্তব্য হলো যে একটা হাদিসের ভিত্তিতে ইমামের কিরাত মুক্তদির কিরাত, অতএব ইমাম কিরাত পড়লে তোমরা ইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম তাকবীর বললে তোমরা তাকবীর বলো, আর ওই ইজা কারা ফানসিতু, ইমাম যখন কিরাত পড়ে তখন তোমরা চুপ থাকো। এই দলিলকে নিয়ে কত উলামা বলেছেন যে না, সব পড়া লাগবে, সূরা ফাতিহা পড়া লাগবে না। এর ভিত্তিতে তারা একটা মতামত দিয়েছেন। আরেক মতামত আমরা পাই
এটাও ইমামের মধ্যে এর মধ্যে ইমামদেরও কারো কারো মতামত আছে যে ও তুমি যখন আল্লাহু আকবার দিয়ে দাঁড়াইলা, এখন দেখো ইমামের কিরাত শুনো কিনা। যদি ইমামের কিরাত শুনো তাহলে তুমি ওই শোনার দিকে মনোযোগ দিবা, আর যদি তুমি দেখো যে না শোনা যাচ্ছে না তাহলে তুমি পয়রা নিবা। এটা একটা মতামত দাঁড়াইছে। আরেকটা মতামত যেটা দাঁড়াইছে, এটা ইমাম শাফি সহ আর অন্যান্য ইমামরা এই মতামত ব্যক্ত করেছেন এবং দলিল এই মতের দিকে বেশি যায়। এবং ওই মতের ওই হাদিসটার উত্তর হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রসুল, আপনি তো বলেন সালাতে কিরাত পড়তে, তো আমরা যদি ইমামের পিছে থাকি তাহলে কি করব? হাদিসগুলো আমার এখন বলার সময় নাই। তো তিনি বললেন ইকরাফি নাফসিকা, মনে মনে তুমি আস্তে আস্তে করে সূরা ফাতিহা পড়ে নিবা, তবে সূরা ফাতিহার উপরে আর যাওয়ার দরকার নাই। তো ওগুলো মিলাইলে আর এই যে হাদিসটা যে সালাতে সূরা ফাতিহা বাধ্যতামূলক হলো কেন, এই জিনিসটা বুঝাবার জন্য আল্লাহ এই বিধান, আল্লাহ নবী এই বিধান যে ইবাদতের শুরুতে আল্লাহর বড়ত্ব, আল্লাহর তাওহীদের ঘোষণা, তারপরে আমার চাওয়া, তারপরে হইল আল্লাহর অন্যান্য আনুষ্ঠানিকতা। এই জন্য আমি যখন হজ শুরু করি তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত আছি। তারপরে কি বলি? লা শারীকা লাকা লাব্বাইক, আপনার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ, আপনার কোনো কি নাই? শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত কার? আপনার। ওয়াল মুলকা, সমস্ত রাজত্ব আপনার। সুবহানাল্লাহ। যারা পৃথিবীর রাজা বাদশা হয় এরা অনেকে কিন্তু হজ করে, এরা যদি এই তালবিয়াটা, শুধু লাব্বাইক এই তালবিয়াটা বুঝতো তাহলে তারা দেশে আইসা ওই আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়া মানুষের হুকুম আহকাম দিয়ে মানুষ চালাইতো না। এই কাজটা তো তাদের দায়িত্ব। যারে আল্লাহ যে চেয়ারে বসাইবেন ওইখানে তার যে দায়িত্ব সেটা তাকে পালন করতে হবে। আমি যে চেয়ারে নাই সেটার জন্য আল্লাহ আমাকে ধরবেন না, কিন্তু আরেকজনকে বসাইছেন এটা সে পালন না করলে, এই যে কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যার যার যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন ওটার জন্য সে ধরা খাবে। এই যে মানুষ ইবাদতের সার বুঝে না, ইবাদতের অবশ্য বুঝে না। এবার দেখেন এই তালবিয়ার সাথে সূরা ফাতিহাটারে মিলান। আমি জানি না এইভাবে কোনোদিন মিলাইছেন কিনা, মিলাইলে তো আলহামদুলিল্লাহ। একটু মিলান। তালবিয়ায় কি বললাম? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির আছি, উপস্থিত আছি। তারপরে কি বললাম? লা শারীকা লাকা লাব্বাইক, তোমার শরীক নাই। কেন মানে কি? তাওহীদের ঘোষণা দিলাম। তারপরে কি বললাম? ইন্নাল হামদা, হামদুনের কথা আছে। ওয়ান নি'মাতা, নিয়ামতের কথা আছে। লাকা, আপনার জন্য। ওয়াল মুলকা, রাজত্বের কথা আছে। এবার প্রবেশ করেন সূরা ফাতিহায়। একদিকে রাখেন তালবিয়া, হজ্জের নিয়তের যে তালবিয়া, আরেকদিকে রাখেন সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি জগতের প্রভু, রব। আর রহমানির রহিম, তুমি করুণাময়, তুমি অতি দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক, মানে তুমি বাদশা। ওই যে ওয়াল মুলকা, রাজত্বের কথার সাথে এটার মিল আছে। মুলক, মালিক, আর এখানে আসছে মুলক। আপনি মালিক, আমি কিচ্ছু না। আপনি সব কিছু, আপনি সব করতে পারেন, সব ক্ষমতা আপনার, আমি কিচ্ছু না। এই জিনিসটা বোঝায় মালিক ইয়াউমিদ্দিন। তারপরে ইয়া আলহামদুর মধ্যে লাকাল হামদু, ওই যে লাকাল লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, এই যে আল হামদু, ওখানে হাম, এখানে হাম। হজ আর সূরা ফাতিহা, হজ্জের তালবিয়া আর সূরা ফাতিহা একই জিনিস শুরুতে আমাদেরকে জানাই দিছে যে সমস্ত নিয়ামত আল্লাহ দেন, আল্লাহর কোনো শরীক নাই। অতএব এরপরে কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তাহলে আর কি করার আছে? রব তুমি, নিয়ামত দেও তুমি, সবকিছুই তোমার ক্ষমতায় চলে, আমার কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। তাহলে একটাই কাজ আছে, ইয়াকা না'বুদু, কেবল তোমারই ইবাদত চলবে, ও ইয়াকা নাস্তাইন, তোমারই সাহায্য চলবে। এই থিম মানুষের মধ্যে মাথায় জায়গা দেওয়ার পরে এবার আল্লাহ বলছেন এবার তোমার তাওহীদ ঠিক হয়ে গেছে, এবার তুমি মুমিন হয়ে গেছো, এবার তোমার ইখলাস ঠিক হয়ে গেছে, এবার তুমি যা চাইবা তুমি আমার কাছে পাইবা। সুবহানাল্লাহ। বলে আব্দি মাসালা, আমার বান্দা এখন যা চাইবে আমি তাকে তা দিয়ে দিব। চাও তুমি কি চাইবা? এবার আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে পথ দেখান। সুবহানাল্লাহ। পথ তো আমরা পাবো না, পথ পাওয়ার রাস্তায় হাঁটলে সে না পথ পায়। যাবো এক জায়গায়, পথ ধরেছি আরেক রাস্তা, তো হইব না। তো পথ এইখানেই আছে। এই কথাগুলি বুঝার পরে সময় খুব কম, এবার আরেকটা জিনিস ধরায় দেই। তাহলে আমরা এতক্ষণ দেখেন কি শিখলাম? যে
পুরা ইসলামী শরীয়ত আমার কাছে কি চায়, যে আমি আল্লাহর দাস হয়ে থাকবো, আল্লাহকে মালিকের জায়গায় রাখবো এবং আমি তার তাওহীদ একত্ব স্বীকার করে নিব। প্রত্যেক নবী রাসূলের এইটাই ছিল দাওয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কেউ নাই, এটা তোমরা মেনে নাও। এই তাওহীদের দাওয়াত। এরপরে কি আল্লাহ বিধান দিলেন আমার উপরে, এটা কি জন্য, আমি এই তাওহীদের উপরে যে আছি এটা প্রমাণ করে দেব আমি। আর এর উদ্দেশ্য কি দেখেন তো, মনে আসেনি? দুইটা বলছিলাম, আরো আছে দুইটা মূল, একটা বললাম দুইটা। একটা কি আল্লাহর স্মরণ, তাইলে নামাজ আল্লাহর স্মরণে পড়তে হবে, দেখেন তো মনে আসেনি আয়াতটা? সূরা তাহার 14 নম্বর আয়াত। হজ আল্লাহর স্মরণে করতে হবে, আল্লাহর জন্য করতে হবে, সেটা কোথায়? সূরা হাজের 27 নম্বর আয়াতে আজান, এরপরে 28 নম্বর আয়াতে এর উদ্দেশ্য বলা আছে। এরপরে গুনাহ মাফের জন্য আমরা আল্লাহর কাছে দাঁড়াবো, আল্লাহর ইবাদত করব, সেটা আয়াত হাদিস দিয়ে আমরা বললাম। এবার একটা জিনিস দেখি, একটু দেখেন তো, এটা আর হয়তো কোন সুযোগ হয় জানি না, আমরা আজকে একটু জেনে নেই। নামাজের মধ্যে, সালাতের মধ্যে আমরা আল্লাহু আকবার দাঁড়াইলাম, এটা একটা নামাজের স্ট্রাকচার, কিয়াম। এটারে কি বলে? কিয়াম। ওই যে একটা সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন আল্লাহর স্মরণটা আমরা কিভাবে করব, এর বিভিন্ন ধরন আছে। সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করবার জন্য নামাজ, আল্লাহকে স্মরণ করবার জন্য সালাত। আল্লাহকে স্মরণটার ধরন কি? বিভিন্ন ধরন আছে। একটা আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান। কি বুঝলাম? আল্লাহকে স্মরণ করব কোন অবস্থায়? দাঁড়াই। এই যে আল্লাহু আকবার বলে আমরা সূরা ফাতিহা পড়ি, সানা পড়ি, কিরাত পড়ি, এটা কিয়ামের অবস্থায় আল্লাহর স্মরণ। এটা একটা সালাতের কাঠামো। ওয়া কুউদান, আর একটা হইল বৈশা। এটা কি? আমি বৈঠকে যখন বসি। ওয়া আলা জুনুবিহিম, আর একটা আছে, এটা সালাতের বাইরে বা রুগী কিন্তু সালাতের মধ্যে, সালাত যারা শুয়ে পড়ে তারা কিন্তু শুইয়া এই আয়াতের উপরে আমল করে। যে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, সে শুইয়া সালাত করবে। তারপরে আরেকটা হালত আছে রুকু, আরেকটা হালত আছে সিজদা। এক একটা থিম আছে। আমি দাঁড়াইলাম, কোন সেন্সে আমি দাঁড়াবো, কার সামনে দাঁড়াবো, রুকুটা কোন সেন্সে আমি দেব, সিজদাটা কোন সেন্সে আমি দেব, বৈঠকটা আমি কোন সেন্সে, থিম আছে। এটার আজকে ব্যাখ্যা করব না, আজকে সময় কম, আজকে ওইটা শেষ করে দেই। ধরেন আমি উমরায় যাব বা হজে যাব, তো আমি কি করি? প্রথমে এহরাম বাঁধি, এটা নিয়ে আজকে শেষ করে দেই। এহরাম বাঁধি, তারপরে আমার কি করা লাগে? তাওয়াফ করা লাগে। কয়েকটা শব্দ উচ্চারণ করি, দেখেন তো এই শব্দগুলো আপনারা জানেন। আমরা এহরাম বাঁধি, তারপরে আমরা কাবা করে যাইয়া প্রথম কাজ কি করি? তাওয়াফ করি। তারপরে আমরা সাই করি, সাফা মারওয়ায় কি করি? সাই করি। তারপরে আমরা হলক করি। তারপরে আমরা উকুফে, হজে গেলে উকুফে আরফা করতে হয়, এটা অবশ্য আগে। তারপরে এখানে আছে রমিউল জামারাত, পাথর নিক্ষেপ। এই শব্দগুলো যে হজ করবে, উমরা করবে, তাকে জানা ফরজ, জানতেই হবে। এটা আজকে কাজে না লাগলে জীবনে কোনো একদিন লাগতে হতে পারে। এবার ধরি এহরাম জিনিসটা কি? ওই যে বলে না এহরাম বানতে হবে, এহরাম জিনিসটা কি? এখানে কিছু গলত আছে। গলতটা কি? অনেকে মনে করে, অনেক হাজি যারা উমরা করে, হজ করে, তারা মনে করে ওই যে সাদা কাপড় আছে না, সেলাইবিহীন সাদা কাপড়, এই সাদা কাপড় পরলেই এহরাম হয়ে যায়। শুধু সাদা কাপড় পরার নাম এহরাম নয়, একটু ভালো করে আমাদের বুঝতে হবে। এবং এটা কোনো একতলাফি মাসালাও না। শুধু সাদা কাপড় পরার নাম কি নয়? এহরাম না, এটা এহরামের একটা পার্ট। এহরামের একটা পার্ট হলো সেলাইবিহীন কাপড় পরা। সেটা যদি সাদা হয় তাহলে উত্তম। আমার কথা বুঝতে পারছেন? এহরামের একটা মাসালা হচ্ছে, যিনি হজ করবেন, উমরা করবেন, তিনি এহরাম করবেন। আর এই এহরামের সময় কি করবেন? সেলাইবিহীন পোশাক তাকে পরতে হবে। সেটা যদি সাদা হয় সেটা ভালো হয়। এখন সাদা পান নাই, আপনার চাদর দিয়ে আপনি হজ করেন, সমস্যা নাই। চাদর পরে হজ করেন, সমস্যা, উমরা করেন, সমস্যা নাই। তাহলে এহরামটা কি? এহরাম শব্দের অর্থ কি আমরা কি জানি? এহরামের মূল হচ্ছে হারাম। দেখেন সুবহানাল্লাহ, আশ্চর্য হওয়ার বিষয়, আশ্চর্য হওয়ার বিষয় যে ইসলামের বিষয়গুলা যে এত সুন্দর আর এত স্বাদ এগুলার মধ্যে। সালাত শুরু করি আমরা কি দিয়ে? একটু আগে বলেছিলাম, প্রথম শব্দটা কি? আল্লাহু আকবার। এই প্রথম যে তাকবীর, এর একটা নাম আছে, কি বলেন তো? তাকবীরে তাহরিমা।
একটু মনে রাখেন, একটু খেয়াল করেন, সময় কিন্তু চলে গেছে, আর 3-4 মিনিট আমার কথা বলতে পারবো, সময় শেষ। সালাতের প্রথম তাকবীরটার নাম কি? তাকবীরে তাহরিমা। এই তাহরিমা শব্দ যে অক্ষর থেকে এসেছে, এই ইহরাম শব্দ সেম অক্ষর থেকে এসেছে। মূল অক্ষর হলো হারামিম, হারাম। মিলাইছি কোনোদিন? তাকবীরে তাহরিমার মানে কি আর ইহরামের এখানে মানে কি, আর দুইটার মধ্যে একই শব্দ দিয়ে নামকরণের মধ্যে রহস্যটা কি? আমি যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাইদা আপনার হাত বেঁধে ফেললাম, তার মানে হচ্ছে আমি নিষিদ্ধকরণের তাকবীর দিয়েছি। এখন আমি কথা বলতে পারবো না, আমি খেতে পারবো না, আমি হাঁটাচলা করতে পারবো না। কেন? সব কাজ আমি হারাম করে দিয়েছি আল্লাহর স্মরণের জন্য। ওই যে আকিমিস সালাতা লিযিকরি, কার জন্য? আল্লাহর স্মরণের জন্য আমি সব হারাম করে দিয়েছি। সেম থিমটা এই হজের এহরামের মধ্যে। এহরাম বাদা মানে এহরাম করা মানে আহরামা ইউহরিমু এহরাম। আমি কিছু জিনিসকে আমি নিষিদ্ধ করে নেব আমার উপরে, এবং আমি একটা বিশেষ কাজের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিব। সেটা কি? এই জন্য সালাতের যেমন নিষিদ্ধ বিষয় আছে, এহরামের তেমন নিষিদ্ধ বিষয় আছে। আপনি যে কোনো হজের মাসলার কিতাব হাতে নিয়ে দেখবেন, এহরাম পরার পরে নিষিদ্ধ কার্যাবলী 10-12টা পাওয়া যাবেন। এমন অনেক কাজ আছে যেটা আপনার জন্য হালাল, কিন্তু এহরাম করার পরে আর আপনি করতে পারবেন না। তাহলে দুই এহরামের মধ্যে মিল আছে। তাকবীর দেওয়ার পরেও অনেক কাজ হারাম হয়ে যায় আল্লাহর স্মরণের জন্য, আর এহরাম করার পরেও আল্লাহর আরেকটা বড় ইবাদত স্মরণের জন্য অনেক কাজ হারাম হয়ে যায়। এহরামটা কি? এহরাম হচ্ছে নিয়ত। একটু ভালো করে আমাদের মনে রাখতে হবে, এহরামটা হচ্ছে নিয়ত। আমি সাদা কাপড় পরলেও এহরামের হুকুম আমার উপরে বর্তাবে না। আপনি ধরেন এয়ারপোর্টে সাদা কাপড় পরছেন, এহরামের কাপড় পরছেন, কিন্তু আপনি নিয়ত করেন নাই এখনো, আল্লাহুম্মা লাব্বাইকা বিহাজ্জিন অথবা লাব্বাইকা বিউমরাতিন, এগুলা নিয়ত করেন নাই। আপনি মিকাত ক্রস করা পর্যন্ত আপনার টাইম আছে, আপনার কোনো কাজই নিষিদ্ধ হবে না। মিকাত ক্রস করার আগে যখন আপনি নিয়ত করে ফেলবেন, আল্লাহ আমি হজের জন্য নিয়ত করে ফেলেছি, তুমি কবুল করো, আমি উমরার নিয়ত করে ফেলেছি, তুমি কবুল করো, ঠিক ওই সময় আপনি নিষিদ্ধের বাইন্ডিং এর মধ্যে চলে আসলেন। এহরাম নিয়ত, এটার একটা পার্ট হচ্ছে সাদা কাপড় পরা। এখন আসলে কিছু কথা ছিল, সময় কুলাবে না। আচ্ছা, এহরামটা শেষ করি। 4-5টা বিষয় নিয়ে ভাবছিলাম কথা বলবো। এই এহরামের থিমটা কি? এইভাবে কেন? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন যারা যেতে পারে সামর্থ্যবানের উপরে। তো সামর্থ্যবান কারা? যাদের কিছু টাকা আছে। আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, তাহলে অন্তত 6-7 লাখ টাকা যদি আপনার নিত্য প্রয়োজনীয় কাজ বাদ দিয়া না থাকে, আপনি হজ করতে পারবেন না। কেউ যদি আপনার বোনাস হিসাবে করাইয়া আনে, সেটা ভালো কথা, বা কেউ তার টাকা দিয়ে বদলি হজে পাঠায় দেয় তার খরচে, সেটা অন্য কথা। কিন্তু নিজের কামাই দিয়ে হজে যেতে গেলে 5-6-7 লাখ, কোনো সময় 8 লাখও অবস্থা ভেদে খরচ হয়। ক্যাটাগরি ভিন্ন আছে, বা আমাদের তো সব দালালের ভিতরেই আমরা চলি। এখন যারা হজে উমরায় নেয়, যারা এগুলাতে ঘাটাঘাটি করছেন, এগুলোর মধ্যেও অনেক ভেজাল আছে। যারা যান একটু বুঝে শুনে যাইবেন। আপনার বিভিন্ন সুযোগ সুবিধা দেখাইয়া মোটা অঙ্কের টাকা নিয়ে নিব, শেষে দেখবেন ওই যে দূরে রাখতেছে, খাবারেরও মান অত বেশি একটা না। এটাও একটা তারা ব্যবসা নিয়েছে। আমাদের দেশের মানুষ সুবহানাল্লাহ, ব্যবসা ছাড়া কোনো কথা নাই। মনে হয় আজকে যদি জানে যে এই 7 মসজিদের সব মানুষ মারা গেছে, অনেকগুলি কাফনের কাপড় লাগবে, পাশের দোকানে দেখবেন যে 50 টাকা বাড়াই দিছে। এই জাতির মধ্যে আমরা বসবাস করি, এই জাতির মধ্যে আমরা বসবাস করি। তো এহরামের থিমটা হচ্ছে যে আল্লাহ বলছেন, বান্দা জি, ওই যে ডাক দিছিলাম, তুমি হাজির তো? বলে হ্যাঁ, লাব্বাইক আল্লাহ, আমি তো হাজির। তাহলে কি করতে হবে তোমাকে জানো? ও, তুমি তো কিছু টাকা পয়সা কামাই করেছো, তোমার মধ্যে একটা আমিত্ব, একটা অহংকার ভাব তৈরি হতে পারে। হ্যাঁ, মানুষকে পাত্তা না দেওয়া, বা নিজে একটা ভাবসাব নিয়ে চলাফেরা করা। না 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 বান্দা, তোমার সাথে এটা যায় না, তোমার সাথে এটা একেবারেই যায় না। তোমার পোশাকটা অনেক দামি, আমি জানি। তুমি 30,000-40,000 টাকা দিয়ে পোশাক বানাও। তোমার জুতাটা অনেক দামি, আমি জানি। তোমার অনেক প্রসাধনী আছে, সেটাও আমি জানি। না 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 না, তুমি দুনিয়ার এই হায়াতের মাকসুদ তুমি বুঝোনি। আমি এই জন্য তোমার উপরে হজ দিয়েছি, এই জন্য তোমার উপরে উমরা দিয়েছি। দেখো কি, তোমার সব পোশাক খুলে ফেলতে হবে। সুবহানাল্লাহ।
তোমার সব পোশাক খুলে ফেলতে হবে, তোমাকে সেলাইবিহীন দুইটা কাপড় পরতে হবে, একটা নিচে একটা উপরে। এবার তুমি ওই যে একদিন দম বাইর হয়ে গেলে তোমার যে রূপে সাজায়, দম থাকতে হায়াতটাকে সেই সাজে সাজাইয়া আমি তোমাকে প্রস্তুত করব, তুমি এই দুনিয়াতে চিরস্থায়ী নও, একটু পরে এই সাজে তুমি আমার সাথে হাজির হবে, আমার কাছে সাক্ষাৎ করবে। সুবহান। এটা হচ্ছে ইহরামের থিমটা। কয়জনে এই নিয়তে আরাম করে? এটা যদি বুঝতো তাহলে খালি এই যে ছবি উঠাইতো আর টিকটকের মধ্যে ফেসবুকের মধ্যে খালি পোস্ট দিত যে আমি কার সামনে কি নিয়তে যাইতেছি, কি বা দিমুখ, কারেই বা কি দেখাবো, আমার উমরা আর হজ কবুল হইছে এর গ্যারান্টি আছে? আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন, আমিন। খুতবার সুন্নত হচ্ছে সময়ের বেশি না নেওয়া। আর আমরা আসলে যে খুতবা দিই এটা অনেক লম্বা টাইম, এটা তার কারণেও আমরা দিতে হয়, কারণ এই বিষয়গুলো ছিল দার্সের। এই যে বিষয়গুলো আরো অনেক বিষয়, আমি তো এই যে তাওয়াফ সাই সব আমি নোট করছি, কিন্তু আমার তো আর সময় নাই। এগুলো এক একটা বিষয়ের উপরে দার্স করলে কি হয়, মন তৃপ্ত হয় এবং ইলমের আলোয় অন্তর আলোকিত হয়। তো আমার হৃদয় অন্তর যখন আলোকিত হয়, আল্লাহর মহব্বত আমার সাথে ভালোবাসা, আল্লাহর সাথে প্রেম বেড়ে যায়, তখন ফলাফল কি হয়, আমার থেকে গুনার প্রবণতা কমে যায়, আল্লাহমুখী হওয়ার, আল্লাহর ইবাদতের প্রবণতা বেড়ে যায়। এটা করতে করতে, গুনাহ থেকে দূরে থাকতে থাকতে, আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহমুখী হতে হতে এক সময় বান্দা মুত্তাকি হয়ে যায়। আর ঠিক ওই সময় তার অন্তরটা হয় নফসে মুতমাইন্না। এই মানুষ যখন মারা যায় তখন আল্লাহ বলে, বান্দা তুমি আমার মানে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা, তুমি তোমার রবের দিকে চলে আসো, তুমি তোমার জান্নাতে আমার বান্দাদের সাথে প্রবেশ করো, কারণ তুমি মুত্তাকি বান্দা, আর আমি মুত্তাকিদের জন্যই জান্নাত বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে মূল কথা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা